আসসালামু আলাইকুম। বিজয় এফএম নিউজ আপডেটের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস নীলা। প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 3 দিনেই জননিরাপত্তা সচিব পদে পরিবর্তন, চুক্তিতে সচিব হলেন 5 জন। কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ। কারিগরি দিক ঠিক আছে, মেট্রো রেল চলছে না অন্য কারণে। তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই, বললেন মেজর হাফিজ। জবি ছাত্রলীগ নেতাকে শিক্ষার্থীদের মারধর। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন নুরুল হক। কলকাতায় নারী চিকিৎসককে হত্যা, ভারত জুড়ে চলছে চিকিৎসকদের 24 ঘন্টার কর্মবিরতি। 7 দফা দাবি নিয়ে বাফুফেতে ফুটবলাররা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিয়োগের 3 দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে বদলি করা হয়েছে। অন্যদিকে অবসরে যাওয়া 5 অতিরিক্ত সচিবকে 5টি মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিভিত্তিতে সচিব হিসেবে নিয়োগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার এসব সিদ্ধান্ত হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় অন্তর্বর্তী সরকার। 14 আগস্ট একদিনেই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ 11 জন সচিবের চুক্তি বাতিল করা হয়। এছাড়া জননিরাপত্তা বিভাগের সচিবকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে নতুন সচিব দেওয়া হয়েছিল। কুমিল্লা দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নাম কামরুজ্জামান মাসুদ। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান। লাইন, কোচ এবং সংকেত ব্যবস্থা সবই ঠিক আছে, এরপরেও চালু হচ্ছে না রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। নিচের দিকের কর্মীদের চেয়ে বড় কর্তারা বাড়তি সুবিধা নিচ্ছেন, এমন অভিযোগ এনে কর্মবিরতিতে মেট্রো রেলের কর্মচারীরা। এজন্যই কারিগরি কোনো সমস্যা না থাকা সত্ত্বেও মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ত্যাগের পর ক্ষমতার পট পরিবর্তনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি যেদিন নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না, ক্ষমতায় গিয়েও নয়, এখনও নয়। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মারধরের শিকার আব্দুর রহিম অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ ইউনিটের ছাত্রলীগ সভাপতি। এ ঘটনায় জবি ছাত্রদলের সদস্য তারেক হাসানও মারধরের শিকার হন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সহপাঠী ওই ছাত্রদল নেতার কাছে রাখা মোটরসাইকেল নিতে ক্যাম্পাসে আসেন ছাত্রলীগ নেতা আব্দুর রহিম। এ সময় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাকে আটক করে কয়েক দফা মারধর করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ সময় উপস্থিত ছিলেন। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান গণ অধিকার পরিষদের 2 নেতা। এ সময় খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন ও 24 ঘন্টার কর্মবিরতি চলছে। আজ শনিবার 9ম দিনের মতো এই আন্দোলন চলছে। এর আগে আজ সকাল থেকে দেশের সব হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে ভারতের চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সকাল থেকে কলকাতা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি।
চিকিৎসকেরা দাবি তুলেছেন নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের নামি দামি হাসপাতালে এই কর্মবিরতির প্রভাব পড়েছে। অতীতে খেলার দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে মঞ্চ বানিয়ে ফুটবলারদের আন্দোলন করতে দেখা গেছে, সেই দৃশ্য যেন আবার ফিরে এসেছে। এবারের পটভূমি ভিন্ন। 7 দফা দাবি নিয়ে আজ বাফুফে ভবনের সামনে প্রফেশনাল ফুটবল খেলোয়াড়বৃন্দ এর ব্যানারে মানববন্ধন করেছে প্রিমিয়ার লিগের প্রায় 40 থেকে 45 জন ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্য নাম জাতীয় দলে খেলা আশরাফুল ইসলাম, রায়হান হাসান, শহীদুল আলম, রেজাউল করিম, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইমন বাবু ও তৌহিদুল আলম। এই ছিল এখনকার মতো বিজয় এফএম নিউজ আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ।